আসসালামু আলাইকুম। আমি শিক্ষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন গাজী ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আহ তৃতীয় ক্লাস তিন নম্বর কোশ্চেন আজকে আমরা আলোচনা করছি ঢাকা বোর্ড 2025। তো কোশ্চেনটা আমরা প্রথমে পড়ি। মিস্টার হাবিব 2024 সালে জুলাই মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছে। জুলাই এক, নগদ। জুলাই এক, নগদ 20,000 2 লাখ টাকা। অফিস সরঞ্জাম 5 লাখ টাকা। ব্যাংক ঋণ 40,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। জুলাই 10, একজন মক্কেলকে 40,000 টাকা সেবা প্রদান করলো এবং 30,000 টাকা পাওয়া গেল। জুলাই 12, নগদে সাপ্লাইজ ক্রয় 10,000 টাকা। জুলাই 15, জুন মাসে ভাড়া প্রদান করা হলো 10,000 টাকা। জুলাই 24, ব্যাংক হতে নগদ উত্তোলন 15,000 টাকা। জুলাই 28, ঋণের অর্ধেক পরিশোধ করা হলো, অর্থাৎ আমাদের যে 40,000 টাকা লোন ছিল ওইটার 20,000 টাকা পরিশোধ করা হয়েছে 28 তারিখে। 30, ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 6,000 টাকা। 31, মাসিক বেতন প্রদান করা হয়েছে 10,000 টাকা। মিস্টার হাবিবের পারবিক মূলধন পরিমাণ নির্ণয় করো। কথা বলা হয়েছে জুলাই 1, 10, 12, 30 তারিখে লেনদেনে টেবুলার ছক বা হিসাব সমীকরণের প্রভাব দেখাও এবং হুম জুলাই গত বলা হয়েছে জুলাই 15, 24, 28 এবং 31 তারিখের লেনদেন সমূহকে জাবেদা দাখিলে দেখাও। তো আমরা সলিউশনে চলে যেতেছি বোর্ডে। হুম প্রথমে আমরা দেখাবো প্রারম্ভিক মূলধন নির্ণয়। তো আমরা বোর্ডের নামটা লিখে নিই, ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড 2025। তো পরীক্ষা হলের মধ্যে আমরা এইভাবে দেখাবো। 3 নং প্রশ্নের উত্তর ক। কত আমার চাইছে প্রারম্ভিক হাবিবের প্রারম্ভিক মূলধন নির্ণয়। তো আমরা লিখি মিস্টার হাবিবের বের প্রারম্ভিক মূলধন নির্ণয়। সাউন্ড কমাও। বিবরণ টাকা টাকা। ওকে। তো প্রথমে আমরা লিখুন সম্পত্তি যেগুলো আছে আইটেম, ওই সম্পত্তির আইটেমগুলো লিখুন। 1 তারিখ আমার ছিল নগদ। নগদ ছিল আমার কত? 2 লাখ টাকা। এটার সাথে আমরা যোগ করে দেখাবো যে লোনের অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্ট এখানে আমরা কি করব, যোগ করে দেখাবো। আমার ঋণ আছে কত? 40,000 টাকা। দুটো যোগ করলে আমার কাছে 2,40,000 টাকা।
ওকে। এরপর আমরা লিখুন ব্যাংক জমা। হুম। উম, ব্যাংক জমা আমার ব্যাংক জমা আছে। ব্যাংক জমা না, লোনের টাকাটা তো আমরা এখানে দেখাই দিলাম ঋণ হিসাবে। তো ব্যাংক জমাটা আমার আলাদাভাবে লিখে হইব না। তো এরপরে লিখবো আমি অফিস সরঞ্জাম। হুম। অফিস সরঞ্জাম আমার আছে এখানে 50,000 টাকা। ওকে। দুটো যোগ করলাম, দুটো যোগ করলাম আমার হইতেছে 2,90,000 টাকা। এইখান থেকে আমি বাদ দেবো, বাদ ব্যাংক ঋণ বাদ দেবো আমি। ব্যাংক ঋণ কত? 40,000 টাকা। বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা হইতেছে 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা হইতেছে আমার প্রারম্ভিক মূলধন। 2,50,000 আমার কি প্রারম্ভিক মূলধন। ওকে। আমরা করণীয় কত চলে গেলাম, এখন করণীয় খ। 1, 10, 12 এবং 30 তারিখের লেনদেন গুলা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো প্রভাব দেখানোর আগে আমরা 1 তারিখ পড়তেছি। 1 তারিখে আহ, সম্পত্তি এবং দায়ের হেডলাইন গুলো নিয়ে কি করতে হবে আমার। উম, আহ, হিসাব সমীকরণ দেখা দেবো, তার মানে হেডলাইন গুলো আমরা আগিয়া করি। 1 তারিখ আছে আমার নগদ, অফিস সরঞ্জাম, আর এই পাশে আছে আমার কি ঋণ মূলধন। ওকে। এরপর আমার 1, 10 তারিখ আমার এখানে দেওয়া আছে মক্কেলকে আহ, সেবা প্রদান করা হলো এবং টাকা পাওয়া গেল, এটার জন্য কোনো ঘর হইব না। এরপর হইলো আমার 12 তারিখ। 12 তারিখ হলো নগদে সাপ্লাইজ করা হয়, তো সাপ্লাইসের জন্য একটা ঘর হইব। তারপরে 30 তারিখ বলতেছে এখানে আমার ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ এত টাকা। ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ এত টাকা, তো ব্যবহৃত সাপ্লাইসের জন্য আমার একটা ঘর হইব। ওকে। তো আমরা চলে যেতেছি আমাদের হিসাব সমীকরণে। ওকে। ওকে। এখানে আমরা কিছু লেখা রাখছিলাম। উম, তো আমরা প্রথমে হেডলাইন গুলো লিখি। প্রতিষ্ঠানের নামটা চেঞ্জ হইব এবং সালটাও চেঞ্জ হইব। সাল দেওয়া আছে আমার 2000। সালটা হইব আমার 2024। 2024। মাসটা উল্লেখ করছে জুলাই। জুলাই। হুম। তো প্রথমে আমরা প্রতিষ্ঠান নাম লিখি মিস্টার মিস্টার হাবিব সমীকরণ। 31 জুলাই। জুলাই। তো হেডলাইন গুলো আমরা করি। হুম।
সম্পদ সম্পদ দায় আপনার মালিকানা সত্ত্ব। এখানে এটা হবে নগদ প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব, অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ। তারপরে হলো আমার অফিস সরঞ্জাম। হুম, অফিস সরঞ্জাম। আর এখানে হইব ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ। ওকে। তো প্রথম আমরা লিখি, ঘরটা আমরা একটু বড় করে নেই। দুই, ব্যাগ, এক, তিন, চার। ওকে। তেমন গুলো বসে আমি প্রথম হলে 1 তারিখটা আমার বসাইতে বলছে। 2024 ইং জানুয়ারি, জুলাই, 2024 জুলাই 1 তারিখে আমার ছিল নগদ ছিল লোন সহ 2,40,000 টাকা। ওকে। আর আমার ঋণ ছিল 40,000 টাকা। অফিস সরঞ্জাম ছিল আমার 50,000 টাকা। ওকে। তো আমার মূলধনের পরিমাণ হইল গিয়া 2,50,000 টাকা। মূলধনের পরিমাণ কত? 2,50,000 টাকা। তো এখানে আমরা লিখুন প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। ওকে। তারপরে আমার জুলাইয়ের কয় তারিখের কথা বলছে এখানে? জুলাইয়ের বলা হয়েছে 10 তারিখ। 10 তারিখ হলে একজন মক্কেলকে সেবা প্রদান করা হয়েছে 40,000 টাকা। তো মক্কেলকে সেবা প্রদান করা হয়েছে কত? 40,000 টাকা। তো আমরা ব্যালেন্স গুলো নামাই। 2,40,000, 50,000, 40,000, 2,50,000। ওকে। এরপরে জুলাই 10, মক্কেলকে সেবা প্রদান করা হয়েছে কত? 40,000 টাকা। ওকে, 40,000 টাকা বাড়লো। এর মধ্যে আমার নগদে পাইছে হলো 30,000 টাকা। আর বাকিটা হইলো ধারে। কত? 10,000 টাকা। এখানে লিখি আমরা সেবা হিসাব। সেবা আয় হিসাব। ওকে। ব্যালেন্সটা যদি নামে আমরা 2,70,000, 10,000, 50,000, 40,000। এখানে আমার কাছে 2,90,000। ওকে। এরপরে তারিখটা হইলো আমার বলছে 10 তারিখের পর 12 তারিখ। আমার 12 তারিখ এখানে বলছে নগদে সাপ্লাইজ ক্রয় 10,000 টাকা। তো আমার 10,000 টাকা কি হয়েছে? নগদ কমছে। ওকে। আর আমার 10,000 টাকা কি সাপ্লাইজ বাড়ছে। ওকে। তো বিয়োগ করলে আমার এখানে আছে 2,60,000। এখানে 10,000, 10,000, 5,000, 50,000, এখানে 40,000, এখানে 2,90,000। ওকে। এরপর তারিখটা হইতেছে আমার 30 তারিখ। 30 তারিখ বলছে এখানে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 6,000 টাকা। তার মানে বাকিটা কি হয়েছে? আমার খরচ হয়েছে কত? 6,000 টাকা। তো সাপ্লাইস 6,000 টাকা, 6,000 টাকা গেছে ব্যবহার হয়ে গেছে। তো 6,000 টাকা সাপ্লাইস ব্যবহার হয়ে গেছে গা। আমার ইয়াও কমছে 6,000 টাকা। এখানে লিখুন সাপ্লাইস খরচ। সাপ্লাইস খরচ। এখানে যদি কমাই দেই
এখানে আমার আসতেছে 2,84,000। 2,84,000। হুম, গেল। আর এইগুলার ব্যালেন্সটা আমরা নামাই। 2,60,000, 10,000, 4,000, 50,000, 40,000। হুম, এখন আমরা কি করব? ব্যালেন্স গুলা কি করব? যোগ বিয়োগ করব। ওকে, এটা বন্ধ করে দেই। বন্ধ করে দিলে এখানে আমার হইতেছে 2,60,000 যোগ 10,000 যোগ 4,000 যোগ 50,000। হুম, এখানে আমার হইতেছে 3,24,000। তিনটার যোগফল। আর এদিকে হইতেছে আমার 3,24,000। হুম, তো আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি হয়েছে আমাদের? মিল হয়ে গেছে। এভাবে আমরা কি করবো? অ্যাকাউন্ট হিসাব সমীকরণে উপস্থাপন করবো আর কি। তো আমরা আমাদের পরবর্তী যেই উম, ইয়াটা আছে ওইখানে চলে যেতেছি। পরবর্তীতে আমার চাইছে কি জাবেদা। তো আমরা জাবেদা চলে যাই। হুম, জাবেদা চলে যেতেছি। হুম, আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট গতে। গতে কি চাইছে? জাবেদা দাখিলা চাইছে। তো আমরা প্রতিষ্ঠানের নাম লিখি মিস্টার হাবিব। হাবিব জাবেদা দাখিলা। জাবেদা দাখিলা। ওকে। হুম, জাবেদা দাখিলা। তো ঘরটা আমরা আগে থেকে কেটে রাখছিলাম। তো এখানে জাবেদা দাখিলা করতে বলছে 15, 24, 28 এবং 31 তারিখে। তো আমি সালটা লিখি। সালটা দেওয়া আছে 2024 ইং জুলাই। জুলাই কত তারিখ? প্রথম হলে গিয়া 15 তারিখ। জুলাই 15 তারিখে আমার এখানে বলছে 2 মাসের ভাড়া প্রদান করা হয়েছে। তার মানে কি আমার এখানে অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছে। ওকে। তো আমরা লিখি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর কি লিখুন? ভাড়া হিসাব ক্রেডিট, যেহেতু এটা কি সাধারণ জাবেদা। ভাড়া হিসাব ক্রেডিট। সরি, ভাড়া না, এটা এখানে আমরা লিখুন নগদান হিসাব ক্রেডিট, যেহেতু আমার এটা কি হুম, হুম, নগদান হিসাব ক্রেডিট কত টাকা? ভাড়া প্রদান করছে 10,000 টাকা। 2 মাসের অগ্রিম ভাড়া প্রদান। ভাড়া প্রদান। ওকে। এরপর তারিখটা হইলো আমাদেরকে বলছে 24 তারিখের লেনদেনটা জাবেদাভুক্ত করতে। 24 তারিখের লেনদেনটা হইলো ব্যাংক হতে
উত্তোলন করা হলো। তো এখানে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, ডেবিট লিখি, ডেবিট ক্রেডিট। কারণ অনার্সে তো ডেবিট ক্রেডিট লেখে না, এই জন্য এই অভ্যাসটা এখানে আবার অ্যাপ্লাই হয়ে যায়। ডেবিট ক্রেডিট। হুম, আমার টাকাটা হইলো কত? 24 তারিখ 15,000 টাকা উত্তোলন করছে ব্যাংক থেকে, 15,000। ওকে। এরপরে চলে যেতেছে আমাদের পরবর্তী তারিখ। আমাদের পরবর্তী তারিখ হলো 28 তারিখ। 28 তারিখ বলছে আমরা যে লোন গ্রহণ করছিলাম 40,000 টাকার, এটার অর্ধেক 20,000 টাকা কি করছে, লোন পরিশোধ করছে। তো লোন পরিশোধ করলে ঋণ হিসাব ডেবিট বা ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, আমরা ব্যাংক ঋণ রেখি, ব্যাংক ঋণ হিসাব ডেবিট, যেহেতু দায় এখানে কি হয়েছে, হ্রাস পাইছে, এই জন্য ব্যাংক ঋণ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, টাকা হইল 20,000। ঋণ পরিশোধ করা হয়েছে। ঋণ অর্ধেক উল্লেখ করে দেই, অর্ধেক পরিশোধ করা হয়েছে, হয়েছে। আর এখানে আমরা লিখি ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন, উত্তোলন। ওকে। এরপর তারিখটি হলো আমাদেরকে বলছে 31 তারিখ। 31 তারিখে কি বলছে, মাসিক বেতন প্রদান করা হলো। তো বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব, হিসাব ক্রেডিট, ক্রেডিট। বেতন প্রদান করা হয়েছে, হয়েছে কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। তো করণীয় আমরা কমপ্লিট করলাম। তো আমাদের আজকের হিসাব বিজ্ঞান প্রথম পত্র 2025 সালের ঢাকা বোর্ড বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।